warahmatullahi wabarakatuh। এই হচ্ছে আমাদের জাম্বু মসুদান। এবার আলহামদুলিল্লাহ প্রায় বাম্পার ফলন হয়েছে। যেমন ফলন দেখালে বুঝবেন যে এখন গাছ কেটে ফেলেছি, ব্যস্ত জন্য দেখাতে পারিনি। এদিক থেকে গাছ কাটতে না কাটতে কভার হয়ে গেছে। গাছ মারতে তো কেটে 4-5 দিন হবে। আলহামদুলিল্লাহ এবার অনেক বড় হয়েছে। এই যে দেখছি যদি আমরা গাছ কেটেছি, এখানে ছিল প্রথম কাটা, তারপর ছিল ওখানে বলে, তারপরে এদিকে প্রায় আলহামদুলিল্লাহ আমার উপরে দিকে প্রায় 7 থেকে 7.5 ফুট গাছ হয়েছে। দেখলে বুঝতে পারবেন যে গাছ কীরকম আলহামদুলিল্লাহ বড় হয়েছে। আমাদের এদিকে কখনো এত বড় গাছ নেই। আমারই একমাত্র গাছ এত বড় ফলন হয়েছে, সর্বোচ্চ বড় হয়েছে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আর গাছে বরকত দিছে, সেই জন্য এটা ভালো হয়েছে। এদিকে আল্লাহ তাআলার শক্তের মধ্যে ঠান্ডা আবহাওয়া হয়েছে, একেবারে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়। ঠান্ডা আবহাওয়া হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। তো সবাই এখন একটু চেষ্টা করবেন গরুকে সরাসরি না খাওয়ার। যে গরু ঘাস কেটে কমপক্ষে 3-4 ঘন্টা রেখে দেবেন, তারপরে দেখুন দেখে একবার দেখেছিলাম শিয়ালমতি ঘাস বা এরকম বৃষ্টির ফলে কত গাছ নিয়েছে। দেখেন এই হচ্ছে ঘাস, নাকফল বলে অনেকে, শিয়ালমতি বলে। আরেকটা হচ্ছে পট গাছ বা নাইলা বলে, কিন্তু এগুলো কোনো গাছ নয়, বিষাক্ত গাছ। আমার জমিতে ভাই এমন হয়ে যায়। দেখেন আমার জমিতে কিন্তু গাছগুলো আছে, তো আমরা সত্যতার সাথে খাওয়াই। অনেক সময় গরু বলে চারিদিকে চলে যায়, সমস্যা হয় না। তারপর অনেক সময় সমস্যা হয়ে যায়, গরুর চোখ মুখ উল্টে যায়। ভালো আল্লাহ তাআলা শুকর ইনশাআল্লাহ সেদিন পরে বাণিজ্যিকভাবে চাষ করা হবে। ছিল আমি পাহাড় উঠে গেছি গাছের জমি দেখানোর জন্য, কিরকম বড় হয়েছে। সকলেই দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।